পর্যটন কেন্দ্র রূপে টাকি এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই সাথে টাকি পিকনিক স্পট হিসেবেও সমান জনপ্রিয়। আপনারা এখানে গ্রুপেও আসতে পারেন অথবা ফ্যামিলি নিয়েও আসতে পারেন। এই ভিডিওতে আমি সব রকম স্পট আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিও ডেসক্রিপশনে আমরা প্রত্যেকটা স্পটের ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা চয়েস করে ফোন করে আগের থেকে বুকিং করেই আসবেন। যেহেতু এটা জানুয়ারি মাস, সুতরাং আগের থেকে আপনারা যদি বুকিং না করেন তাহলে স্পট পেতে খুবই সমস্যা হবে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যারা টাকি গেস্ট হাউসের আশেপাশে পিকনিক করবেন তাদের জন্য দুটো প্রধান গাড়ি পার্কিংয়ের জায়গা, একটা রাজবাড়ি ঘাটের পাশে আর একটা কলেজের পাশ দিয়ে ঢুকে টাকি ফায়ার ইউনিট ক্লাবের মাঠে আপনারা গাড়ি রাখতে পারেন। আমরা প্রথমে টাকি রাজবাড়ির ঘাট থেকে গেস্ট হাউসের দিকে যেতে যে কটি পিকনিক স্পট আছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এইসব স্পটগুলো আপনারা ফুল কন্ট্রাক্টেও বুক করতে পারেন, মানে ওরা রান্নাবান্না সব কিছু করে দেবে। অথবা আপনারা যদি রান্নাবান্নার ব্যবস্থা নিজেরা করেন তাহলে আপনারা শুধু স্পট বুক করতে পারবেন। তো তাই জন্য আমি স্ক্রিনে ফোন নাম্বারগুলো দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও প্রত্যেকটা স্পটের ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা আপনাদের মতো ফোন করে কন্ট্যাক্ট করে বুক করে নেবেন। টাকিতে এসে বেশ কয়েকটি জায়গায় নৌকা যোগে বেড়ানোরও ব্যবস্থা আছে। আপনারা এখানে এসে 100 টাকা টিকিটের বিনিময়ে সেই আনন্দ উপভোগ করতে পারেন। টাকিতে এসে যদি কোনো সমস্যায় পড়েন তার জন্য আছে ট্যুরিস্ট হেল্প ডেস্ক, এবং তার পাশে এখানে যে চার্টটা টানানো আছে এইটা দেখে আপনারা টাকিতে সাইট সিন করতে পারেন। একেবারে নদীর ধারে দৃশ্য উপভোগ করতে করতে পিকনিক করতে গেলে এই স্পটটিতে অবশ্যই আসতে হবে। এর পাশের যে স্পটটি, এর দৃশ্যটিও খুবই মনোরম। চলুন ভিতরে ঢুকে আপনাদেরকে টোটাল স্পটটা একটু ঘুরিয়ে দেখাই। খুবই মনোরম পরিবেশ। টাকি ইকো পার্কের দিকে যেতে বেশ কয়েকটি দারুণ দারুণ পিকনিক স্পট আছে। চলুন তাহলে আপনাদের সেগুলো দেখাই। এখানেও গাড়ি পার্কিংয়ের খুব বড় একটা জায়গা আপনারা পেয়ে যাবেন। আপনারা এখান থেকেও বোটিং এর টিকিট পেয়ে যাবেন। সব জায়গার রেট 100 টাকা। নৌকা ভ্রমণে আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখানো হবে সেগুলি হলো কলপাতার জঙ্গল, মিনি সুন্দরবন, টাকির সোনার বাংলা হোটেল, টাকির রাজবাড়ি ঘাট এবং বাংলাদেশের দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে মোহনা পর্যন্ত। এই যে কটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এরকম মোট 9খানা কটেজ আছে। এর নিচটাতে আপনারা রান্না করার ব্যবস্থা করতে পারেন আর উপর থেকে চারিদিকের সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পাবেন।
এবার যে স্পটটি আপনাদেরকে দেখাচ্ছি তার নামের সঙ্গে স্পটটির খুব সুন্দর একটা মিল আছে। মানে এখানকার কত রেট কিরম আছে ফুল স্পটের? 4,000 টাকা। মানে এখানে মানে খাওয়া দাওয়ার রান্না বান্না সেগুলো সব কীরকমভাবে কী হবে? কীভাবে করবে তোমরা নিজেরা করতে পারো, অথবা আমাদের কন্ট্যাক্ট দিলে আমরা। আচ্ছা আচ্ছা। জামা কাপড় এটা সবচেয়ে ভালো লাগলো কিন্তু, না? ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য এই স্পটটি আমাদের কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে টাকির ইকো পার্ক, এটা এর পাশেই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। এই জায়গাটিও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখানকার লোকেদের সঙ্গে তাহলে একটু কথা বলে নিই। 25 থেকে 30 জন দিই। কারেন্ট দিয়ে আমরা এখানে 1200 টাকা করে দিই। কারেন্ট দিয়ে 1200 টাকা স্পট। স্পট কতটা স্পট আছে এমনি টোটাল? এখানে আমাদের প্রায় 5 বিঘে জমি আছে। 5 বিঘা মতো। সবটাই আমাদের স্পট আছে, ঠিক আছে? আচ্ছা। এখানে গেস্ট হাউস আছে খুব সুন্দর। হ্যাঁ, কেমন মনে হচ্ছে? ভালো, হ্যাঁ। আপনারা এখানে রাত্রেও পিকনিক করতে পারেন, তার জন্য আপনাদেরকে আলাদাভাবে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে। সমস্ত ব্যবস্থা এনারাই করে দেবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।